এক পরিবারের তিনজনই অন্ধ, দুই মেয়ে আর স্ত্রীর চোখের আলো চলে যাওয়াতে যেন মিলন মণ্ডলের জীবনেও নেমে এসেছে অন্ধকার। আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি যেন কারোর এই সেরকম ফ্যামিলিতে আর না দিও। অন্ধকারে ডুবে থাকা এই পরিবারের একমাত্র ভরসা এখন মিলন। ঘরে টুকটাক কাজ করতে পারলেও রান্নাবান্না সেরে তিনজনের সব দায়িত্ব পালন করে তবেই কাজে যেতে হয় মিলনকে। রান্নাবাড়া করে সকালবেলায় রান্নাবাড়া করে ধুয়ে কাজে যেতে হয়। আবার কাজের থেকে আসার পরে যেরকম পাখি যেরকম থাকে আদার মায়ের মুখও তাকায় থাকে কখন গালে এনে দেবে। আমার এই তিনটে লোকটাই আমার মুখে তাকায় থাকে যে আমি কখন বাসায় আসবো আর কখন রান্নাবাড়া করে দেবো, তারা খাবে। আমার চোখের সমস্যা, রান্নাবাড়া করতে পারিনি, কাজকর্ম করতে পারিনি। ওর পরে ছেলেটা এসে রান্নাবাড়া করে খাওয়াই, বাড়ির কাজ করে। চোখের আলো না থাকায় পুরো পৃথিবীটাই যেন একরকম ৮ বছরের মারুফা খাতুন ও ৭ বছরের মরিয়মের কাছে। আমি কিছু দেখতে পাইনি, আমার মনে হয় সব অন্ধকার। রাতে দেখতে পাইনি, দিনও দেখতে পাইনি, আন্দাজে চলাফেরা করি। যশোরের চৌগাছা উপজেলায় মানবেতর জীবনযাপন করছে মিলন মণ্ডলের পরিবার। এ পরিবারের ৩জন সদস্যই দৃষ্টিশক্তিহীন। এরা খুব কষ্টে দিন যাপন করছে, এরা খুব, কারণ বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে সবাই প্রতিবন্ধী, এরা খুব অসহায়। ২৫ বছর আগে মিলন মণ্ডলের সাথে বিয়ে হয় মর্জিনা খাতুনের। প্রথম দিকে স্বাভাবিক থাকলেও গত ৫ বছর ধরে চোখের আলো হারিয়েছেন তিনি। এই দুই মেয়েটার বয়স যখন ৫ বছর পূর্ণ হলো তখন বাড়ির লোকের হয়ে গেল অন্ধ, অর্থাৎ এই ৫ বছর রানিং চলছে। দিনমজুর মিলন মণ্ডলের সংসারে আলো নেই হাসি খুশির ছাপ। ৫ বছর আগে দৃষ্টি হারিয়েছেন স্ত্রী মর্জিনা খাতুন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে মারুফা খাতুন জন্মগতভাবেই অন্ধ এবং ৭ বছরের মরিয়ম দেখেন এক চোখে। আমার মেয়েটার বয়স ৮ বছর চলছে, সে জন্ম থেকেই অন্ধ। ছোট মেয়েটার বয়স ৭ বছর, জন্ম থেকেই এক চোখ ভালো আছে, এক চোখে সমস্যা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। মিলনের মেয়েরা পৃথিবী দেখতে না পেলেও মায়ের কণ্ঠস্বর আর বাবার হাতের ছোঁয়াই তাদের ভরসা। মেয়েদের আর স্ত্রীকে সুস্থ জীবনে ফেরাতে চান মিলন। আমার ইচ্ছা আছে আমার মেয়ে দুটো তো আমাকে দেখবে, এটাই চাই। মিলন মণ্ডল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার। ফলে অসহায় স্ত্রী ও ২ সন্তানের চিকিৎসা করতে পারছেন না তিনি। আমার দিনে ৪০০ টাকা ইনকাম হয়, কিন্তু এখন যে জিনিসের যে দামগুলো বেড়েছে বা যে কায়দায় হয়েছে তাতে আমার এই সংসারে চালানোর কোনো পরিস্থিতি হয় না। কিন্তু যখন চিকিৎসা করতে যাই তখন চাল কিনা হয় না, আর যখন নিজে চাল না কিনতে হয় তখন এদের খাওয়া জোটে না। অভাব অনটনের সংসারে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মা ও 2 মেয়ে। অনেক কষ্ট দিয়ে চিকিৎসা করতে গেছি, কিন্তু টাকার জন্য আর বেশি চিকিৎসা আর কোথাও দৌড়াতে পারিনি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অন্ধকার ভেদ করে নতুন করে আলো দেখতে পারবে মা ও 2 মেয়ে বলে প্রত্যাশা মিলন ও এলাকাবাসীর। আমার দুটো মেয়ের জন্য আপনারা এগিয়ে আসবেন, যাতে আমার এই ছোট মেয়ে বা বড় মেয়ে যাতে আলো দেখতে পাই, সেই কামনা করে আপনাদের হাত জোর করে বলছি যে আপনারা এগিয়ে আসেন। আমার 2 মেয়ে যেন দৃষ্টি আকর্ষণ, আমার বাপ করে মা করে যেন আমার কাছে আসে, সেই কায়দায় আপনারা একটু দেখবেন।